12,000-এ সবথেকে বেস্ট কোয়ালিটি ক্যামেরা এবং বেস্ট কোয়ালিটি চিপসেট, তার সাথে থাকছে বেস্ট কোয়ালিটি গেমিং। তো যে ফোনগুলি রয়েছে সেই ফোনগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো 1 নম্বরে সবথেকে রেখেছি রেডমি A4। তো যেখানে ডিসপ্লে থাকবে 6.7 ইঞ্চ HD প্লাস IPS LCD স্ক্রিন থাকবে, যেখানে 90 হার্টজ এর টাচ স্যাম্পলিং রেট থাকবে, খুব ভালো দিয়েছে। এবং চিপসেট হিসেবে দিয়েছে স্ন্যাপড্রাগন 4S Gen 2, যেখানে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ থাকছে। এবং ক্যামেরা হিসেবে থাকছে সেম 50MP এবং সামনের ক্যামেরা রয়েছে 8MP। এর সাথে রয়েছে 5000 mAh এবং 18 ওয়াট চার্জিং এখানে সাপোর্ট করবে। পোকো M6 Pro, তো যেখানে রয়েছে এর ডিসপ্লে 6.79 ইঞ্চ FHD প্লাস IPS LCD, যেখানে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। তো এখানে চিপসেটটা খুব ভালো দিয়েছে, দেখুন স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেখানে ক্যামেরা থাকছে 50MP এবং সেলফি ক্যামেরা থাকছে 8MP এবং তার সাথে 6000 mAh এর সাথে 18 ওয়াট কিন্তু ফাস্ট চার্জার সাপোর্ট করবে। তো নাম্বার 2-এ রয়েছে ভিভো T3 Lite, তো যেখানে ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চ HD প্লাস IPS LCD, যেখানে 90 হার্টজ এখানে টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যেখানে চিপসেট হিসেবে রয়েছে ডায়মেনসিটি 6300। তো যেখানে ক্যামেরা রয়েছে 50MP ডুয়েল ক্যামেরা প্লাস 8MP সেলফি ক্যামেরা, এখানে 5000 mAh এর সাথে কিন্তু 8 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তো দাম পড়বে 4GB প্লাস 128GB 10,000-এর কাছাকাছি। স্যামসাং M15 প্রাইম, তো যেখানে ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চ FHD প্লাস সুপার অ্যামোলেড, যেখানে 90 হার্টজ এর টাচ স্যাম্পলিং রেট এখানে রয়েছে। তো এখানে রয়েছে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100, তো যেখানে ক্যামেরা রয়েছে 50MP প্লাস 13MP সেলফি ক্যামেরা রয়েছে। তো যেখানে 6000 mAh এর সাথে 25 ওয়াট কিন্তু এখানে চার্জার সাপোর্ট করবে। তো এরপর রয়েছে মোটো G45, তো যেখানে ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চ FHD প্লাস IPS LCD স্ক্রিন, তো যেখানে 120 হার্টজ এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যেখানে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3, তো যেখানে ক্যামেরা রয়েছে 50MP প্লাস এখানে সেলফি ক্যামেরা রয়েছে 16MP, যেখানে 5000 mAh এর সাথে 18 ওয়াট কিন্তু সুপার ফাস্ট চার্জার এখানে সাপোর্ট করবে। তো এখানে আপডেট রয়েছে OnePlus 3 এরপরে রয়েছে মোটো G34, তো যেখানে এর ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চ HD প্লাস IPS LCD ডিসপ্লে, যেখানে রয়েছে 120 হার্টজ এর টাচ স্যাম্পলিং রেট এবং এর সাথে 240 হার্টজ TSR এবং 500 নিটস এর ব্রাইটনেস। তো যেখানে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 695, এখানে চিপসেট খুব শক্তিশালী দিয়েছে, যেখানে ক্যামেরা হিসেবে রয়েছে 50MP প্লাস 2MP এবং সামনের ক্যামেরা রয়েছে 16MP, যেটা দিয়ে 1080 পিক্সেল ভিডিও করতে পারবেন, তার সাথে 60 FPS রেকর্ড থাকবে। তো এখানে 5000 mAh এর সাথে 20 ওয়াট সুপার চার্জার কিন্তু এখানে সাপোর্ট করবে। সাথে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে ডলবি অ্যাটমস থাকবে এবং এর সাথে থাকবে 4GB প্লাস 128GB। এর দাম পড়বে প্রায় 12,000-এর কাছাকাছি।